আর সাহিত্য সুদনে তোমরা আজ ৩-৪ দিন পানির মাঝে করবন্দি এক্ষিনি করে বাকি আছে ঘরত গলানোর বাকি আজ ৩-৪ দিনে তো হনমিকে যাইতে পারি বিগত যা ফ্লাড হয়েছে হন সহযোগিতা নেওয়া পাই আর বিগত বার না হন সহযোগিতা নেওয়া পাই এইবারে তো খেয়ে নয় এখন আর সাবেক কাউন্সিলার আইয়ের আর সাপ একদিন এখন আর খুব কষ্ট আছে অনেকে বাইকটা আরণ্য পারিস আজকে লাগাতার কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের বাড়ির ঘর দেখতেছেন সব ডুবে গেছে। আমাদের সরকারের পক্ষ থেকে বা কোনো প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাই না। আমরা মানবতার জীবনযাপন করতেছি, চুলা পর্যন্ত জ্বলতেছে না আমাদের অবস্থা। মুরগি আছিল ওটা এখন ওটা পানি উঠে গিয়ে আর ওটা থাকি দিয়ে লগিয়ে গই তুমি বাচ্চা লাগিবে ব্যবস্থা করে দিয়ে মুরগির হাত একটা 800 মুরগি আছে, একটা 800 মুরগি আছে, এটাও 800 বাচ্চা এখন। আসসালামু আলাইকুম গাও অনেকে বা যারা সাইবেলা বেলানো আর যে 3-4 দিন ধরে পানি নষ্ট হয় এন কি লান্দির বাড়ি তো দাহাই না ভারে কারগার উদ্যোগ দাই না ভারে কত বাজে হাইবার লোনেরও নাই আদি খাবার আছে আর তাহলে বেন নেলতে খানা খাইবে গিয়া নাই রাত্রি দরুর সাইড পানি ডুবিয়ে খনিক চারে রাঁধি বাড়ি আর কিছু খাই না ভাই ভ্যানু কি গো এই একটা করে রংসা না বেলা বলে একটিকে বুঝি অনেক এটাও ছিল দাঁড়িয়ে ভাষা ভাষা খেয়ে করছি মহৎ আমরা খেয়ে করি করছি কোনো রাজ্য যাচ্ছেন বড় সবাই তো আর আনিবারে হাইতে হস্টেল খানি হাজির 3 দিন তারপরে সাবেক মেম্বার এসে সাইবার লাই চলো চলো ঢুকে গিয়ে আনি কারণ আনি আজ 2-3 দিন ধরে বন্যার পানি ঘর সাইড হতে ঢুকে গিয়ে এবং টিউবওয়েল ব্যাগ ঢুকে গিয়ে সুরত অন্য জলের আজ 2-3 দিন ধরে খানা সুরত অন্য জলের মোটামুটি এখন যখন উড়ে নিয়ে রান্ধি বাড়ি আনিয়ে দেখায়। তবে বর্তমানে আর সাবেক কাউন্সিলর আর সাহিত্য লইছি এখন গিয়ে সাহিত্য নয় এই অবস্থান গিয়ে আর আছি তো সরকারের কাছে আগুলো আবেদন আর কিছু সাহের সহযোগিতা করি বললে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইউসুফ নবী, সাবেক কাউন্সিলর 6 নং ওয়ার্ড বাগাইছড়ি পৌরসভা। বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে উজান থেকে নামা আসা পানি এই বাগাইছড়ি পৌরসভার অধিকাংশ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ধারাবাহিকভাবে বটতলী এলাকা এবং বাগাইছড়ি পৌরসভার 6 নং ওয়ার্ডের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। আমি বর্তমানে বাগাইছড়ি পৌরসভার 6 নং ওয়ার্ডের দক্ষিণ প্রান্তে আছি। আপনারা দেখেন এটা পশ্চিম লাইলাগুনা এলাকা নামে পরিচিত। পাহাড়ি বাঙালিদের বসবাস। অধিকাংশ ঘরবাড়ি বর্তমানে উজানের পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। অনেকেরই ঘরবাড়ি বিশেষ করে রান্নাঘর পানির নিচে তলিয়ে যাওয়ায় আজকে 2-3 দিন ধরে মানুষ রান্না বান্না করতে পারতেছে না, খাবার খেতে পারতেছে না। এই মুহূর্তে এই পরিবারগুলোর অন্তত শুকনা খাবার বা রান্না খাবারের প্রয়োজন। আজকে 3 দিন অতিবাহিত হলেও এ যাবৎ এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কেউ এই বন্যাবাসী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। আমি 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসাবে এই 6 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে বাগাইছড়ি উপজেলার ইউনো মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। মাল্টিমিডিয়া পার্বত্য খবরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য উদ্যোগ নেওয়ায় আমি এই পার্বত্য খবরের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই পার্বত্য নিউজের বা পার্বত্য খবরের এই সংবাদ প্রচারের পরে প্রশাসন এর পক্ষ থেকে বন্যাবাসী মানুষের পাশে এসে দাঁড়াবেন এই আশা রাখছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।